Welcome to D-Box. You're watching the Business Standard. আমি শাহনুর আছি and আজকে আমরা প্রিভিউ করছি the big semi-final, the first one of two, Argentina versus Croatia. আমার সাথে আছে sports analyst and commentator Ahmed bin Parvez. Welcome to the show. Exciting match definitely for you because you're an Argentine fan এবং বাংলাদেশের জন্য বলতে হয় কারণ বাংলাদেশের মেজরিটি আর্জেন্টাইন ফ্যানরা এখনো এই ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক এক্সাইটেড আছে, স্পেশালি লিওনেল মেসির হাতে একটা বিশ্বকাপ আসবে কিনা সেটাই দেখার জন্য। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস গেম? Well, first of all, thanks for inviting. আর এত দূর পর্যন্ত আর্জেন্টিনা আসবে, it's been quite some time. 2014তেই they went to the finals, so that was their best run so far আমার দেখা আর কি। আর তারপর এই ওয়ার্ল্ড কাপের আগে expectations were obviously higher, কারণ they were on an unbeaten streak. তো সেই জায়গাটা তাদের যে ফর্ম ছিল, কোপা আমেরিকা জিতলো, ইটালির সাথে ফিনালিজমো সব জেতার পরে ইট ফিল্ট লাইক যে আর্জেন্টিনাকে আসলে এই টুর্নামেন্টে ট্রু কন্টেন্ডার্স হিসেবেই হয়তো ধরা যেতে পারে, প্রি টুর্নামেন্ট সিচুয়েশন যেটা বলছি। অ্যান্ড দেন উই ওয়েন্ট ইনটু দ্য টুর্নামেন্ট। ফার্স্ট ম্যাচেই সৌদি আরেবিয়ার সাথে ওরকম একটা ম্যাচ, দ্য রেজাল্ট ডেফিনেটলি তার চেয়েও ডেভাস্টেটিং ছিল যে আসলে এরকম একটা টুর্নামেন্ট ফেভারিটস প্রথম ম্যাচেই এই ধরনের পরিস্থিতিতে পড়লে ইউজুয়ালি ওখান থেকে কামব্যাক হয় না। We saw Spain doing it, turning things around. 2010 they ultimately became champions after losing their first game. তবে it's not an easy task. So the turnaround was really good. আর এই ধরনের কাপ টুর্নামেন্টে when you just have 7 matches to go to win a trophy, ওই জায়গাটায় গিয়ে কিন্তু একটা টিম কারেক্ট একটা মোমেন্টে they have to pick. So আগে ভাগে পিক করলে যারাই পিক করেছে they all went out একটার পর একটা। We can consider Spain as one of those. Portugal just after hitting 6 goals পরের ম্যাচেই তারা কিন্তু they lost. So even Brazil to a certain extent definitely যখনই মনে হচ্ছিল ব্রাজিল they swept out Switzerland, এত ওয়ান সাইডেড ম্যাচ হবে সেটাও কেউ এক্সপেক্ট করে নাই। and then you know the next game তো এরকমই হচ্ছে। ইংল্যান্ড সিমিলার সিচুয়েশন, they were flying high and then আস্তে আস্তে জাস্ট যখন পিক করতে হবে ওই টাইমে they're not there. So Argentina I think struggle করে হলেও somehow they're peaking at the right time মনে হচ্ছে। The injury concerns were there, but Di Maria কে ছাড়াও they played a couple of matches and did pretty much okay. ওই জায়গাটা থেকে ভালো ছিল, but একটা obvious ছিল throughout this entire tournament, and that is Lionel Messi. If he wasn't on song, in form, তখন কিন্তু I think এই আর্জেন্টিনা টিমটা would have looked very much ordinary. কারণ যখনই কোনো ব্রেক থ্রু দরকার ছিল, যখনই কোনো ম্যাজিক মোমেন্ট দরকার ছিল, whenever you need to change the tide, it was always Messi putting in the first goal. Mexico, Poland, prime examples ওই জায়গায়। পোল্যান্ডের সাথে অবশ্য he missed the penalty, so he missed the easier chance but made up for it pretty nicely. মিস আসলে বলা যায় না, that was a great save by it was a great save, হ্যাঁ। If we talk about Croatia a little, কারণ এই ম্যাচের ব্যাক স্টোরিতে দুটা ইম্পর্টেন্ট জিনিস আছে। লাস্ট ওয়ার্ল্ড কাপের যে রেজাল্টটা, সেখানে ক্রোয়েশিয়া 3-0 জিতে গিয়েছিল। আর তার আগে আমরা যদি দেখি, if you think back to Messi's first international goal, সেটা এসেছিল ক্রোয়েশিয়ার এগেইনস্টে, এবং ক্রোয়েশিয়ার হয়ে লুকা মডরিচ ওই ম্যাচে কিন্তু তার ডেবিউ করেছিল। সো দেয়ার ইজ আ লট অফ থিংস, দুজনেরই ইনিশিয়ালস LM10, ফ্যানরা, রিয়াল মাদ্রিদ ফ্যানরা বিশেষ করে লুকা মডরিচ ইজ দ্য রিয়েল LM10 এরকম করে মজা নেন। লাস্ট ওয়ার্ল্ড কাপে মডরিচের পারফরমেন্সের জন্য কিন্তু সে ইভেন্চুয়ালি ব্যালন ড'রও একটা জিতে নিল, রাইট? তো সব কিছু মিলে ইফ ইউ লুক এট দিস ম্যাচ ক্রোয়েশিয়ার জন্য, what are their tactics going to be? কারণ প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি ক্রোয়েশিয়া কিন্তু একটু ডিফেন্সিভ খেলে, they like to take it deep, এক্সট্রা টাইম পর্যন্ত, দেন পেনাল্টিজে তারা জিততে পছন্দ করে। what will the strategy be? Pretty much similar. আমার মনে হয় the same strategy they went through 2018 ওয়ার্ল্ড কাপেও। প্রত্যেকটা নকআউট ম্যাচে they took it deep, they took it to penalties and won. তো ফাইনালটা পেনাল্টিতে নিলে মেবি ক্রোয়েশিয়া would have been চ্যাম্পিয়ন গতবারই। তো এইটাই তাদের এক্সপার্টিস, যেটা আমি বুঝলাম আর কি। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট থিং ইজ এইটাকে যখন তারা একটা হ্যাবিট বানিয়ে ফেললো, ইট ওয়াজ ইজিয়ার ফর দেয়ার প্লেয়ার্স টু অ্যাডজাস্ট। যেই সময় ফ্যাটিগের কারণে আদার টিমস স্টার্ট টু স্ট্রাগল, স্টার্ট টু লুজ দেয়ার ফোকাস, একটু প্যানিক বাটন ক্লিক করে ফেলে, দ্যাট ইজ দ্য মোমেন্ট ওয়ার দিস ক্রোয়াট প্লেয়ার্স আর ভেরি কমফোর্টেবল। তারা জানে দে ক্যান টেক ইট ডিপ, সেটা নেওয়ার পরে কী করতে হবে দে অলসো নো দ্যাট, দে আর ওয়েল রিহার্সড। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে নো ওয়ান উড ওয়ান্ট টু গো টু দ্য পেনাল্টিজ ক্রোয়েশিয়ার সাথে, অ্যান্ড আর্জেন্টিনার সাথে এরকম একটা সিচুয়েশন তাদের ফেস করতে হচ্ছে। সো আলটিমেটলি লেটস সি ওয়ার থিংস গো, বাট আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে মোর ইম্পর্টেন্টলি ফর ক্রোয়েশিয়া, দেল হ্যাভ টু বি সলিড অ্যাট দ্য ব্যাক, দ্য ইউজুয়াল দ্যাট দে ডিড সো ফার। আর এই সলিডিটিটা যারা দিচ্ছে, all of them are huge contributors. Dejan Lovren has been very good. Guardiola তো ওর কথা আলাদা করে বলতে হবে, maybe we'll talk about him a bit more in detail.
he's the breakout star for them এই টুর্নামেন্টে। And ওদের গোলকিপার লিভাকোভিচ as well, he's been amazing. ক্রোয়েশিয়ার ডিফেন্স নিয়ে আমরা যদি বলি, ইটস বিন ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য টুর্নামেন্ট। ইনফ্যাক্ট আমরা যদি লক্ষ্য করি প্রত্যেকটা টিম যারা সেমিফাইনালে এসেছে, বারিং ফ্রান্স, তারা কিন্তু তাদের ডিফেন্সের উপর অনেকটাই ডিপেন্ড করেছে। দেভ হ্যাড টু রিলাই অন ম্যাজিক মোমেন্টস ফ্রম দ্য গোলকিপার্স এজ ওয়েল। এমি মার্টিনেজের কথা বলি, লাস্ট ম্যাচে এগেনস্ট দ্য নেদারল্যান্ডস, ইন দ্যাট পেনাল্টি শুট আউট। আমি একটু রেফারিং নিয়ে আসতে চাই, কারণ লাস্ট ম্যাচের রেফারিং নিয়ে মেসি তিনি কমপ্লেন করেছিলেন, এবং যে রেফারি ছিলেন লাওস, তাকে কিন্তু ফিফা নেক্সট আর কোনো ম্যাচে রেফারি করতে দিচ্ছেন না। এই ব্যাপারে আসলে ইফ উই টক, যে অনেকগুলো হলুদ কার্ড দিয়ে এবং সব কিছু মিলে আসলে রেফারিংটা কেমন হয়েছে সোফার ইন দ্য টুর্নামেন্ট। এবং আমরা যদি ব্রুনো ফার্নান্ডেজের কথাগুলিও আনি, যে তিনি বলেছেন যে আর্জেন্টিনাকে মনে হয় জিতেই দিতে চায় ওয়ার্ল্ড কাপটা, কারণ সব রেফারি, পর্তুগালের ম্যাচে মনে হয় আর্জেন্টাইন ছিল, এরকম একটা ব্যাপার ছিল। সো দেয়ার আর সাম কন্ট্রোভার্সিজ গোয়িং অন হিয়ার। ওয়েল, আমার মনে হয় যে এখানে ফ্লেক্সিবিলিটির একটা চান্স তো ডেফিনেটলি আছেই ফিফার। দে ক্যান অ্যাকিউরেটলি চুজ এন্ড পিক কোন ধরনের ম্যাচে কিভাবে কোন রেফারিদেরকে আনলে ইউ ক্যান নিউট্রালাইজ অল দিস কন্ট্রোভার্সিস। তো আমার মনে হয় ব্রুনো ফার্নান্ডেজ, পেপে, তারা যে ধরনের কথাবার্তা বললো, ইট ওয়াজ বেসিক্যালি বিকজ আর্জেন্টিনা ইজ স্টিল ইন দ্য টুর্নামেন্ট, আর ওদেরই একটা রেফারি মানে হিজ অফিসিয়েটিং দ্যাট গেম। তো সে ডেফিনেটলি মানে ওদের পয়েন্ট অফ ভিউটা ছিল যে আর্জেন্টিনাকে জেতানোর জন্য দে ট্রাইং টু গিভ ইজি প্যাসেজ টু অ্যান ইজিয়ার অপোনেন্ট ফর দ্য নেক্সট রাউন্ড, যাতে আর্জেন্টিনার জন্য ইজি হয়। দ্যাট ওয়াজ দেয়ার লজিক। বাট আমার কাছে মনে হয় যে পর্তুগালের ম্যাচের যতটুকু না রেফারিং ইস্যুস মানে বা কন্ট্রোভার্সিজ এসছে, তার চেয়েও বেশি ইস্যুস থাকতে পারতো ইন দ্য ইংল্যান্ড ফ্রান্স গেম, ওই ম্যাচের রেফারিং নিয়ে। দ্য নেদারল্যান্ডস আর্জেন্টিনা গেম, দ্যাট ওয়াজ লাইক খুবই ডার্টি একটা গেমই ছিল ইন আ ওয়ে। অ্যান্ড ওয়ান্স দ্য রেফারি সেটস দ্য টোন, সে কিন্তু শুরুর দিকেই যদি ফর আ স্মল মিস্টেক হি গিভস আ ইয়েলো, হি হ্যাজ টু কিপ আপ টু দ্যাট। ওই একই কাজ তার বারবার করতে হবে থ্রু আউট দ্য ম্যাচ টু কিপ হিজ ডিসিশন মেকিং সেন্স কনসিস্টেন্ট। ওইটা করতে গিয়ে ইট স্প্রেড আউট অল ওভার। আর মানে ইট অলওয়েজ হিটস আপ নেদারল্যান্ডস আর্জেন্টিনা, দের সামথিং বিটুইন দেম। কোয়ার্টার ফাইনালসের আগেও বোঝা যাচ্ছিল যে অফ দ্য ফিল্ড দেয়ার ওয়ার থিংস হ্যাপেনিং, পিপল টকিং অ্যাবাউট মানে লুই ভ্যান হাল ডিরেক্টলি টকিং অ্যাবাউট ডি মারিয়াস কমেন্টস, অ্যান্ড মানে ওই ব্যাপারটাতে আর একটু ফায়ার্ড আপ সিচুয়েশন ছিল। And then Paredes ম্যাচের শেষ দিকে when he kicked the ball ক্লিয়ার করার জন্য, he kicked it directly towards the dugout of the Netherlands side. So তখন সবাই দৌড়ে আসলো। ভ্যান ডাইক, it was a tough situation. So ওই volatile situation হ্যান্ডেল করতে গিয়ে he used a lot of yellows, that's true. But the game was not very smooth either. মানে এমন না যে ফাউল হয় নাই and he gave fouls, ওরকম ছিল না। It was a bit rough. But ultimately no one wants to see 18 yellow cards in a game. So সেখানে ফ্লোটা নষ্টই হয়ে যায়। And I think Colina is up there. He's dictating all these things. He can decide সামনের ম্যাচগুলোতে কারা কারা আছে। For sure we won't see that Spanish referee who officiated for the Argentina-Netherlands game anywhere involved in the next few games, কারণ 36টা রেফারি লিস্ট আছে who can be the main referee for the game. তো ওখানে there are lots of other options. আমি শুনলাম মাইকেল অলিভারকেও নাকি দেশে পাঠানো হয়ে গেছে, so he's not going to be part of the semis or the final or the third place matches. So let's see what happens. But overall আমি বলবো যে the refereeing যাই হোক না কেন, VR I think or টেকনোলজির যেই কাজটা ছিল এই ওয়ার্ল্ড কাপে, it was decent, it was okay, and it actually helped a lot of controversial situations কে overlap করার জন্য. For example, the Japan goal, ওই যে লাইনটা নিয়ে people were like looking at different angles from the TV screen, ওটা দেখে তারা অনেক কিছু বলছিল, but once it was established যে part of the ball was within the line, ওইটা এস্টাবলিশ করার জন্য কিন্তু ইউনিট টেকনোলজি, রাইট। এখন তো বলের মধ্যে একটা সেন্সর আছে, there is a sensor on the ball সেটাই আর কি itself. বোঝায় দেয়। So ultimately ওই দিক থেকে আমি বলবো যে টেকনোলজির কারণেই a lot of controversies could be overruled, but ultimately রেফারির ওই যে টোন সেট করার ইস্যুটাই মেইনলি আর কি। ইন বিগ ম্যাচেস, চ্যাম্পিয়ন্স লিগ গেমস হোক, বিগ ডার্বিজ হোক, ওসব জায়গায় কিন্তু উই আইদার সি দিস, ওই যে 18টা ইয়েলোজ, আর না হলে হচ্ছে দ্য রেফারি সো লিনিয়েন্ট যে ইয়েলো কার্ড অফেন্সও সে হচ্ছে দেখছে না। সো দুইটার একটা হতে পারে। অ্যান্ড আই থিঙ্ক দ্য নেদারল্যান্ডস আর্জেন্টিনা ওয়াজ দ্যাট কাইন্ড অফ আ গেম, যেখানে শুরুতেই হি সেট দ্য টোন ফর putting up yellow cards, and it went out throughout the game. Right. This ref has some issues with Barcelona from what I know. So সেটার there is a কারণেও historic মেসির একটা reference. ব্যাপার আছে। সো লা লিগার যেহেতু রেফারি এবং বার্সেলোনার হয়ে মেসির এগেইনস্ট হয়তোবা ডিসিশনস মেড। বাট ইফ উই লুক এট দ্য আদার সাইড অফ থিংস, এখন এটার জন্য দুটো প্লেয়ার কিন্তু আর্জেন্টিনা নেক্সট ম্যাচে খেলতে পারছে না। আর্জেন্টিনার ফার্স্ট চয়েস ফুলব্যাক, মন্টিয়াল এন্ড আকুনিয়া। সো সেটা কতটুকু আর্জেন্টিনার জন্য একটা সেটব্যাক এগেইনস্ট ক্রোয়েশিয়া?
I think Acuna is a bigger setback কারণ Montiel he started the first game এরপর কিন্তু he lost his place এখন কিন্তু the other fullback who scored the last game সেই কিন্তু খেলবে so ultimately the bigger loss is on the left flank আর এমনিতেই আমরা জানি আর্জেন্টিনার যে সেটআপটা ওদের কিন্তু ওয়াইড প্লেয়ার্স এমনিতেই দে আর শর্ট অফ ইট তো এই কারণে ফুলব্যাকদেরকেই দে হ্যাভ টু প্লে মেজর রোল ওয়েন দে অ্যাটাক তো আমরা অনেক সময় দেখলাম যে ইভেন ইন দ্য গেম এগেনস্ট নেদারল্যান্ডস although it was set up as 3 at the back and two fullbacks যারা হচ্ছে উইং ব্যাকের মতো they'll move forward and help in the attack আমরা কিন্তু দেখছিলাম যে লিসান্ড্রো মার্টিনেজ was more or less playing in the left back position it was they moved into a 4-4-2 যেখানে Acuna actually became a winger ultimately ওই উইং থেকে so he is a very important component of Argentina while they're attacking as well as their defensive attributes কারণ Tagliafico has not been in good form recently তো ওর যেই ফর্ম দেখলাম মানে ডিফেন্সিভলি অফেন্সিভলি দুই জায়গাতেই হি মাইট স্ট্রাগল আ বিট কারণ ক্রোয়েশিয়া ইজ আ ফিজিক্যাল সাইড ওর যে সাইডটা থাকবে ওই সাইডে মোস্ট প্রবাবলি পেটকোভিচ অর ক্রামারিচ উড বি দেয়ার টু কন্টেন্ট উইথ ওটা একটা প্রবলেম হবে পাসালিচও থাকতে পারে রাইট and then even their fullback right back যিনি যে আছে he has been doing quite well as well ব্রাজিলের ম্যাচটাতে he was really awesome the entire back four of Croatia they were awesome ডিফেন্ড করার ক্ষেত্রেও also while they're moving into attack so Acuna missটা would be a bigger miss I think ওই জায়গাটায় Tagliafico has to fill in কিছু করার নাই or they could go for a different strategy where Lisandro Martinez plays as a left back I and like that one. on the left উপরে they might play Papo Gomez or they might put in Di Maria if he's fit রাইট ব্যাকে রাইট ব্যাকে এখন ওটাই মন্টিয়েল নাই সো Molina. আই এম গেসিং মোলিনা উইল বি প্লেইং ইজ দি অনলি অপশন ফয়েত ইজ দি আদার অপশন বাট ও যেহেতু কোনো গেম টাইমই পায় নাই এই টুর্নামেন্টে আই থিঙ্ক মোলিনা উইল স্টার্ট আর লাস্ট ম্যাচটায় আফটার স্কোরিং দ্যাট গোল আমার মনে হয় মোলিনার কনফিডেন্সও একটু বিল্ড আপ হবে হি স্কোর দ্যাট গোল ফ্রম দ্যাট ব্রিলিয়ান্ট থ্রু অ্যাসিস্ট বাই লিওনেল মেসি সো আমার মনে হয় যে রাইট সাইডে আই থিঙ্ক উই ক্যান বি আ বিট সিকিউর এজ ওয়েল কারণ ওই দিকটায় ডিপল হি টেন্স টু ড্রিফট টু দ্য রাইট আ বিট সো হি ক্যান হেল্প ডিফেন্সিভলি ওই উইংটা দিয়ে যদি কোনো ধরনের অ্যাকশন হয় ইট উইল বি আ গুড ব্যাটল আমার মনে হয় ডিপল মোলিনা এগেনস্ট পেরিসিচ উড বি আ গুড ব্যাটল ওভার দেয়ার ওই জায়গাটায় রাইট ওই কর্নারটায় সো আই হ্যাভ আ ফিউ মোর কোয়েশ্চেন্স লেফট একটা হচ্ছে যে আমরা যদি ক্রোয়েশিয়ার জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল দেখতাম ডু ইউ থিঙ্ক দ্যাট উড বি আ টাফার ম্যাচ ফর আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া ইজ অ্যাকচুয়ালি আ টাফার অপোনেন্ট লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট তারা এবং এবারের ওয়ার্ল্ড কাপেও ব্রাজিলকে যেভাবে তারা হারিয়েছে ভেরি ডিফিকাল্ট আই উড সে একই ধরনেরই ইস্যু হবে মানে বোথ উইল বি টাফ এখন ব্রাজিলের কেসটা হতো ডিফারেন্ট বিকজ আমার মনে হয় যে ওয়েন ব্রাজিল আর্জেন্টিনা কাম টু প্লে একসাথে আই হ্যাভ নেভার সিন মানে আমি অন্তত নিজে কোনোদিন দেখি নাই আর্জেন্টিনা ব্রাজিলকে ফুটবলে আউটপ্লে করতে পারে দে নেভার ডিড দ্যাট তো বেসিক্যালি তাদের যে স্ট্র্যাটেজি থাকে ইজ টু ডু হোয়াট ক্রোয়েশিয়া ডাজ উইথ বিগার টিমস এক্স্যাক্টলি দেল সিট ব্যাক দেল ওয়েট ফর দেয়ার চান্স ওয়েট ফর আ মোমেন্ট অফ ম্যাজিক টেক ইট ডিপ এটাই তাদের স্ট্র্যাটেজি থাকতো বাট এই জায়গাটায় এসে ওয়েন ক্রোয়েশিয়া উইল গিভ ইউ দ্য বল অ্যান্ড অ্যালাউ ইউ টু মেবি ডিকটেট প্লে ইফ ইউ ওয়ান্ট that is Argentina's weakness. So ওই জায়গাটাতেই Croatia becomes a very difficult team to contend with, especially এই ধরনের knockout ফরম্যাটের একটা গেম and especially when you know এই ক্রোয়েশিয়া টিমটা দুইটা পেনাল্টি শুটআউটস এরকম সিচুয়েশন ক্রস করে দেয়ার হিয়ার সো ওদের সাথে নো ওয়ান ওয়ান্টস টু গো ডিপ দে উড ওয়ান্ট টু ফিনিশ দ্য গেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আই থিঙ্ক ব্রাজিল অলসো ট্রাইড দ্য সেম থিং মানে ওরা জাস্ট এক্সিকিউটটা করতে পারেনি ইফ দে কুড হ্যাভ স্কোর দ্য ফার্স্ট গোল আর্লিয়ার আমার মনে হয় ম্যাচ ওখানে শেষ হয়ে যেতে পারতো বিকজ ক্রোয়েশিয়া ডাজন্ট হ্যাভ পেস দে ডোন্ট হ্যাভ আ লট অফ চান্স ক্রিয়েটার্স ওই জায়গাটাতে দে উড হ্যাভ লস্ট দ্য গেম শুরুতেই সো আর্জেন্টিনার স্ট্র্যাটেজিতে আই থিঙ্ক দে হ্যাভ টু ট্রাই অ্যান্ড স্কোর দ্য ফার্স্ট গোল অর অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট টু ডু ইট and then next fallback options তো আছেই to take it deep we have Emi Martinez তো ওই এরকম একটা কনফিডেন্স থাকতে পারে and they've got out from a tough penalty situation as well themselves so ওই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে I think the important thing আর্জেন্টিনার জন্য এই ম্যাচটায় is to not think of themselves to be the favorites মানে এইটা if they think যে আমরা favorites we'll try and do something play football টাফ হবে ইট উইল বি ভেরি টাফ সৌদি আরবের সাথে যেটা হলো না হ্যাঁ এটা করাই যাবে না মানে দে হ্যাভ টু বি ফোকাসড অন দেয়ার গেম অ্যান্ড যে স্ট্র্যাটেজিতে তারা এই পর্যন্ত আসলো টু কিপ দ্য ব্যাক লাইন সলিড টু ট্রাই টু গেট দোজ টার্নওভার্স উইদিন দ্য মিডফিল্ড টু প্রেস আপ হাই অ্যান্ড গেট দোজ ইন্টারসেপশনস ওভার দেয়ার ওইভাবে ইফ দে ক্যান রান আমার মনে হয় দের ইজ আ চান্স আর একটা ইভেন ম্যাচ আপের সিচুয়েশন তৈরি করতে হবে ইফ ক্রোয়েশিয়া হ্যাজ 3 মিডফিল্ডার্স আর্জেন্টিনা শুড কমপ্লিমেন্ট দ্যাট যেটা ব্রাজিলের সাথে ইনফ্যাক্ট হয়নি ইট ওয়াজ 2v4 এট টাইমস যে ব্রাজিলের মিডফিল্ড টোটালি আউটরান হচ্ছিল
ক্রোয়াটদের এগেনস্ট, এবং সেখানে কিন্তু ম্যাচটা ইনফ্যাক্ট আমরা যদি বলি ব্রাজিল সাফার্ড অ্যান্ড ইভেন্চুয়ালি দে ডিডন্ট গেট দ্য রেজাল্ট। আমরা এখন প্রিডিকশনে চলে আসি যে ক্রোয়েশিয়া আর্জেন্টিনার ম্যাচে হোয়াটস ইউর স্কোর প্রিডিক্টর। বাট তার আগে আরো একটা প্রশ্ন যে উই আর নট সিইং পাওলো ডিবালা। এই টুর্নামেন্টের আগেও কিন্তু ডিবালার ফিটনেস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, হি গট ফিট জাস্ট ahead of the World Cup. Do you want to see Dybala take part in any way in the match, এবং সেটা হলে কিভাবে হতে পারে? ওকে, সো ডিবালা তো একটা হট টপিক আর্জেন্টাইনদের ফ্যান্সদের জন্য, বিকজ সে স্কোয়াডে ছিল, সে স্কোয়াডে আছে, বাট 1 মিনিটও গেম টাইম পাচ্ছে না, মানে দ্যাট ইজ আ বিট সারপ্রাইজিং। আর ম্যাচ কনটেক্সটও চিন্তা করতে হবে। আর্জেন্টিনা যখন লিডে থাকবে বা ওয়েন দেয়ার ইন আ কমফোর্টেবল সিচুয়েশন যেখানে গেমটা তারা কন্ট্রোল করছে, অ্যান্ড ইফ মেসি ইজ এবল টু প্লে অল দোজ মিনিটস, তখন কি ডিবালা কি ইম্পর্টেন্ট, নাকি ইউ নিড আদার কাইন্ডস অফ বডিজ অন দ্য ফিল্ড যারা হচ্ছে they'll do the hard job, they'll do the running, they'll do the pressing, ওই কাজটা Julian করার মতো Alvarez. প্লেয়ার দরকার। হুলিয়ান আলভারেজ ইজ an excellent example of mid tournament he gave Sampaoli that option that Lautaro Martinez Scaloni. pare, sorry, Scaloni, he gave Scaloni that option that he can do the dirty work off the ball. ওই কাজটা is very important, and his finishing has been much better than Lautaro in recent times, at least form বিবেচনায়। The way he played for Man City in the build-up, excellent form ছিল, and he scored 2টা গোল দিয়ে ফেললো, and that's how Lautaro Martinez lost his place, just like that. I mean, he was nailed on to be the starter. সেই জায়গা থেকে he lost his place mid tournament এসে। ডিবালার কেসটায় if we get back to that, আমার মনে হয় he is kind of the luxury player for the team who can create magic moments, but if you have Messi on the field, আমার মনে হয় it's difficult for him to get in, কারণ Messi needs other players to do the running. And if Dybala is another luxury player like Brazil has, Brazil কিন্তু অনেকগুলো ছিল মানে এই ধরনের, they move forward, track back করার সময় they're absent, and Casemiro and Paqueta has to do the dirty job, they're outnumbered, players not tracking back to help the team defensively. তো ওই শেপটা বা ওই জায়গাটা আমার মনে হয় ওই ব্যালেন্সটা স্ক্যালোনি নষ্ট করতে চাবে না। Absolutely. Now time for the prediction. What do you think? কি হবে? Okay, prediction, I think Argentina should go through, and hopefully within 90 minutes. My prediction would be a 1-0 hard-fought win for Argentina. Who's the scorer? Lionel Messi. Again, Messi In contention for the Golden Boot. Okay, yeah, because Mbappe 5 গোল নিয়ে এগিয়ে আছে। Giroud has 4, Messi has 4. So let's see what happens. Anyways, that's our preview, Argentina and Croatia, the battle of the LM10s. কোন LM10 এবার আবারও জিতে যায় সেটাই দেখার বিষয়। Will it be what happened in 2018 নাকি 2022 তে নতুন একটা স্ক্রিপ্ট আমরা দেখতে পারবো এবারের ওয়ার্ল্ড কাপে, সেটাই দেখার বিষয় আছে। Till then, this is me, Shanur, signing off. Goodbye. Take care.